এটা তো বের হয়ে গেল গা। সেটা লাগাই দেবে এই যে। হ্যাঁ সাইডে ঠিক আছে বস? সাইডে ঠিক আছে কিন্তু এই সাইডে একটু চলতে লাগে। উঁচু লাগে। তুমি হ্যাঁ। এই চুলটা হ্যালো তোর এর মনে করছে যে আমার দুই সাইডে চুল আছে, মাঝখানে টাক পড়ছে। খুলো এটা, খুলো। আরে ভাই, আমার নিজের চুলি তো সুন্দর লাগতেছে, আপনি পাগল হয়ে গেছি নাকি? কি জটমট লাগাই দিতে মাথার মধ্যে? আমার চুলটা ভালো লাগতেছে। এই চাচা আপনি কই যান? চায়ের দামটা দিয়ে যান। এই বেটা, আমি কি চা খাইছি দাম দিতাম? আমি তো 3 কাপ চা বানাইছি, চায়ের দাম দেন। বেটা তুই বাইসা গেছস, তোর কিছু কই নাই। এতদিন বিষ খাইছস, হরমোন খাইছস, জীবাণু খাইছস, তোর আমি পুলিশে দেই এইটা তোর ভাগ্য। চাচা হয় আপনি চাটা আমি বেশ মুখিয়ে এটা সমাধান দিবেন, নাহলে আমার 3 কাপ চায়ের দাম দিয়ে দিতে হইব। এটা মনে হয় সনেট করতে পারবো। হ্যাঁ জিগাই, হ্যাঁ কিচ্ছু জানে না, হ্যাঁ কথা কই লাভ নাই। আপনি সমাধান দিতে বললে দেন, নাহলে কাকা আমার চায়ের দামটা দেন, তো ঝামেলা করেন না তো। এক কাম কর, প্রত্যেকদিন না, তা কি করে হয়? আপনি এইভাবে খালি মুখে চলে যাবেন, আর আপনার সাথে আমার একটু পরামর্শ করা দরকার। আসুন আসুন। কি দরকার ছিল? আমি দরজা খুলে রাখছো কেন? কি ব্যাপার, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে? গাড়ি কিভাবে ঠিক হবে? একজন গাড়ির মেকানিক আনতে গেছিল, সে আর মেকানিক নিয়ে ফেরতই আসে নাই। কি বলেন, আসে নাই? ও, আমি তো গেছিলাম মেকানিক ডাকতে, আপনি তো আমাকে কনফিউজ করে দিয়েছিলেন। আসলে হয়েছে কি, আমি মেকানিক ডাকতে যাচ্ছি, তখন চার দোকান থেকে একজন ডাক দিয়ে আমাকে কনফিউজ করে দিয়েছে। আমার গেস্ট রুমে তুমি থেকে যাও, আর তোমার সমস্ত টেক কেয়ার আমি করব, আর তোমার কি কি খেতে পছন্দ সব আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। বল তুমি এইটুকু উপকার আমার করো। আমার এত পেশেন্ট, আমি এত বিজি, একটা ভ্যাকেশন নিতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি মিস্টার সনেট ওনার চিকিৎসাটা করবো, আপনি টেনশন নিয়েন। প্রতিদিন রান্না করার আগে ওকে আমি জিজ্ঞেস করি যে কি খাবি, না তখন কিচ্ছু বলতে পারবে না, কনফিউজ। এতগুলো আইটেম আগে আমাকে প্রতিদিন রান্না করতে হয়, এগুলো ভালো লাগে? কি হচ্ছে ভাবি, আপনি এরকম বিড়বিড় করতেছেন কেন? আর বলো না ভাই, সনেটের জন্য আমার প্রতিদিন এতগুলো আইটেম রান্না করতে হয়। তাকে আমি জিজ্ঞেস করি কিন্তু সে কিচ্ছু বলতে পারে না, শুধু কনফিউজড। এগুলো সরাতে দিন, আমি এগুলো সরাচ্ছি। এগুলো সরিয়ে দিলে ও খাবে কি? ওই যে ডাল আছে, ডালটা খাবে। আরে যার জন্য আমি উনি তো বলেছেন উনি একজন সার্টিফাইড সেক্রেটারিস্ট। আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমার মেয়ে নাম ঈশিতা, ও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে ভুগছে। ওকে আমি সুস্থ করার জন্য হাসপাতালে ভর্তি করেছিলাম, বাট ও আমার গাড়ি নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। কিছুদিন পর পর ওর রোগের ধরনটা চেঞ্জ হয়, কখনো ডাক্তার হয়, কখনো শিল্পী হয়। এই তো কয়দিন আগে ও কষায় রূপ ধারণ করেছিল, আমাদের এলাকায় একজনকে কুপিয়ে জখম করেছে। ও তো এখন হাসপাতালে ভর্তি আছে। মিলে যায়, কিন্তু আপনাদের সব ভাগ্য বাবা। ভালো যে তাও ঠিক। আমার মেয়েকে আর এই মেয়েটার নামে সব সম্পত্তি লেখা আছে। এখন এই লোকটা এই মেয়েটাকে ধরে নিয়ে জোর করে তার সব সম্পত্তি লিখে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাও হতে পারে। মেয়েটা দেখলে কিন্তু বোঝা যায় যে ভালো কোনো ফ্যামিলির মেয়ে। আবার এমনও হতে পারে, এই এই তুই একদম চুপ, তুই তো আবার আমাকে কনফিউজ করে দিচ্ছিস। আমার মনে হয় কি ভাবি, এই মেয়েটা আসলে মানুষই না, সে একজন ভূত। আর এই যে লোকজন আসছিল, এটা হচ্ছে তার সাঙ্গপাঙ্গ, আমাদের ঘাড় মটকা খাইতে আসছিল। আল্লাহ, আবার আমার জীবনে সে আগের রূপ ফেরত চলে এসেছে।